নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট হিসেবে জয়েন করলাম। এর আগে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে, তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখানে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছি। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেখানেও অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। এবং হায়ার এডুকেশন ডাইরেক্টরেটে জেডিপিআই, জয়েন্ট ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, এবং ওএসডি পদে বেশ কিছুদিন কাজ করেছি। এবং বিভিন্ন কলেজে পড়ানো, বেথুন কলেজ, বিধাননগর গভর্নমেন্ট এবং মুরাগাছা গভর্নমেন্ট কলেজ, সেখানে অফিসার ইনচার্জ অর্থাৎ প্রিন্সিপাল ইনচার্জেরও কাজ করেছি। বিভিন্ন যে কর্মক্ষেত্রে যে আমার একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সটাকে আমি চাইছি যে আমাদের কাউন্সিলে কাজে লাগাতে। কাউন্সিলের যে কাজ এখন, যে ধরুন সেমিস্টার সিস্টেমে যে কাজগুলো চলছে, সেই জায়গাটাকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায়, আরও ভালোভাবে করা যায়, আমার পূর্ব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করব কাউন্সিলকে আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার। আমরা জানি যে রিটেন পরীক্ষা সব হয়ে গেছে, এখন জাস্ট আজ থেকে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হচ্ছে। আমাদের যে এই সময় আমাদের যে আসল কাজ, সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট ঠিক সময়ে বেরোয়, সেটার দিকে নজর দেওয়া। কাউন্সিল সেদিকে নজর রাখছে। এবং আমরা জানি যে এই এইচএস পরীক্ষা পড়াশোনার পর তারা কিন্তু হায়ার এডুকেশনে ঢুকছে, অর্থাৎ দিস ইজ দ্য গেটওয়ে। সেই জন্য আমরা এখানে সিজিপি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করেছি। নিশ্চয়ই সকলেই জানেন, অলরেডি আমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হয়ে গেছে, থার্ড ফেজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। বিভিন্ন জায়গাতে, ওয়েস্ট বেঙ্গলের 7টা জায়গাতে সেন্টারে সেটা হচ্ছে। এবং আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে, কিছুদিন পর আমরা সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আসবো। সকল ছাত্রছাত্রীদের আমি, যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দেবে আগামী দিনে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারা ভালো করে পড়াশোনা করুক। যারা পড়াশোনা পরীক্ষা দিচ্ছে, কাউন্সিল সকলের পাশে আছে, সকল ছাত্রছাত্রীদের পাশে আছে। ছাত্রছাত্রী যেন কোনো প্রবলেম না হয়, সেদিকটা অবশ্যই কাউন্সিল মাথায় রাখবে। আর বিভিন্ন রকমের আমরা যে একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর ছেলেরা কিন্তু 11 ক্লাস 11-এ ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি সেট 1, সেট 2, সেট 3, সেখান থেকে বিভিন্ন সাবজেক্ট চয়েস করতে হয়। ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কনফিউশন থাকে, কোন সেট থেকে কোন সাবজেক্ট নেব। সেই জন্য আমরা এবারে ঠিক করেছি যে বিভিন্ন আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমাদের এখানে একটা স্টুডিও আছে, আমরা জানেন নিশ্চয়ই। সেই স্টুডিওতে আমরা বিভিন্ন যে সেট 1, সেট 2, সেট 3 কোনটা পড়ে কী হবে, অর্থাৎ কেরিয়ার গাইডেন্সের ব্যাপারটা, কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যাপারটা, সেগুলো কিন্তু আমরা অনলাইন, কোনো কোনো ক্ষেত্রে অফলাইন, অনলাইনই মেনলি করা হবে, চেষ্টা করবে যাতে ছাত্রছাত্রীরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেই সম্পর্কে একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত